আমার কথা কতটা ভালো লাগবে আমি জানি না আপনাদের। আজ প্রায় 35-36 দিন হয়ে গেল। কাল অবধি বলেছি তিলোত্তমার বিচার না পাওয়ার 35 দিন। আজ মনে হচ্ছে কোথায় যেন একটু আশার আলো দেখতে পাচ্ছি, কিন্তু এই আলো যতদিন না আরো উজ্জ্বল হয়ে সমস্ত চলাচল ভরে দেবে, প্রতিটি ধর্ষক এবং তাদের সাহায্যকারীর মুখের উপরে পড়ে আমাদেরকে চিনিয়ে দেবে এই সেই ধর্ষক, এই তাদের পৃষ্ঠপোষক, ততদিন আমরা রাস্তায় থাকবো। 1 মাস থেকে যে দরকারে আরো 1 মাস থাকবো। এই 1 মাস রাস্তায় চলতে চলতে প্রথমে আমরা পাগল হয়ে যন্ত্রণায় এই বিভৎস নারকীয় হত্যাকাণ্ডের অভিঘাতে উন্মাদ হয়ে শুধু স্লোগান দিয়েছি। তারপর আস্তে আস্তে রাস্তায় চলতে চলতে আমরা শিখেছি, মিছিলে থাকতে থাকতে শিখেছি, হিউম্যানশনে থাকতে থাকতে শিখেছি যে আমাদের কি করতে হবে। যত ভয়ের সিন্ডিকেট ভেঙে ফেলতে হবে, ভয়ের কারখানায় লকআউট ঘোষণা করতে হবে। আমরা করেছি কলেজে কলেজে, এখনো সবখানে করা হয়নি, আমরা চালিয়ে যাচ্ছি সেই পদ্ধতি। তারপর এই দ্বিতীয় ধাপে চলতে চলতে আমরা হঠাৎ একদিন দেখলাম আরেকটা মোড়ে আমরা পৌঁছে গেছি। আমি বলছি এটা তৃতীয় ধাপ। এই ধাপটা কি না, এখানে আমরা দেখছি চতুর্দিক থেকে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। মাথা ভাঙায় নৈহাটিতে আক্রমণ, জলপাইগুড়িতে শাসানি, আর টিভিতে মিথ্যে খবর, মিথ্যে প্রচার, একটার পর একটা, একটার পর একটা। একজন মুখপাত্র তার কোথা থেকে যে তিনি ফেক অডিও পাচ্ছেন, একটার পর একটা নামেই যাচ্ছেন, প্রচারের পর প্রচার। আমরা দিশেহারা হয়ে যাচ্ছি। আমরা তো রাজনীতি করতে আসিনি, আমরা তো ধর্ষকের শাস্তি চাইতে এলাম। এসে একই দেখছি। একদিক দিয়ে ভালো হয়েছে এটা, আমরা শত্রুকে চিনতে পেরেছি এবং আমাদের মনে হচ্ছে আগে যেটা আন্দোলন ছিল এখন সেটা যুদ্ধে পরিণত হয়েছে। আমরা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছি। সেই যুদ্ধে একদিকে যারা অভয়ার পক্ষে তারা, মানবতার পক্ষে যারা, আর আরেকদিকে ধর্ষকদের পক্ষে যারা। মুখোমুখি, মধ্যখানে আর কোনো পক্ষ নাই। কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না। কি চেয়েছেন জুনিয়র ডাক্তাররা? যেমন কিছু তো জানিয়ে চেয়েছেন নিরাপত্তা, আর কি চেয়েছেন যারা এই হত্যাকাণ্ডের পর প্রমাণ লোপ করতে চেয়েছিলেন বিভিন্ন ভাবে তাদের শাস্তি চেয়েছিলেন। যে থ্রেড সিন্ডিকেট গুলো পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাগুলোকে ধ্বংস করছে তাদের শাস্তি, সেই থ্রেড সিন্ডিকেট গুলো উপড়ে ফেলতে। এইটুকু দাবি তো সবারই দাবি। শাসক দলের বন্ধু যারা আছেন তাদেরও দাবি। আমি তো জানি শাসক দলের অনেকেই আমার জলপাইগুড়িতে বন্ধু, তাদেরও দাবি। তাদেরকে যদি মাননীয় অনুমতি দেন তাহলে তারাই জলপাইগুড়ির ট্রেড সিন্ডিকেটের আতুরঘর বন্ধ করে দেবে। কিন্তু কেন দিচ্ছেন না? কেন কেন কেন? আমাদের দরকার নেই মাননীয়া। আমরা তো চাইনি নতুন কোন রাষ্ট্র করতে। চেয়েছে কি না? আমরা তো চাইনি আপনি গদি ছেড়ে নেমে যান, আমরা সেই চেয়ারে বসবো। চেয়েছি কি না? আমরা কি চেয়েছি? আমরা চেয়েছি আপনার চেয়ারের পাশে জমে থাকা জঞ্জালগুলো বিনা পারিশ্রমিকে পরিষ্কার করে দিতে। তাতে আপনার আপত্তি কেন? তাতে আপনার আপত্তি কেন? মাননীয়া, এখনো সময় আছে। আপনি আমাদের কথা শুনুন, জুনিয়র ডাক্তারদের কথা শুনুন, উপড়ে ফেলুন আপনার চেয়ারের পাশের এই জঞ্জালগুলোকে, ফেলে দিন, উপড়ে ফেলুন ট্রেড সিন্ডিকেট গুলো। সবাই আশীর্বাদ করবে আপনাকে। আপনি তো এখনো তা করছেন না। আমার মনে পড়ছে আমার ছোট ছোট ভাই বোনরা যারা সদ্য কৈশোর পার করে তরুণ হয়ে মিছিলে নেমেছেন, তারা বারবার স্লোগান দিচ্ছেন যে শাসক তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কি হয়, কে হয়। ওদের সরল প্রশ্ন। ওরা কিন্তু এরপরে সত্যিই বিশ্বাস করতে শুরু করবে ধর্ষক আপনার কে হয়। সেই দিনটা আসুক, আমরাও চাই না। সুতরাং মাননীয়, এখনো সময় আছে। শুনুন, লক্ষ মানুষের কণ্ঠ শুনুন, কণ্ঠ শুনুন। আপনার ভালো। ধন্যবাদ।